দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে। বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে। পূর্বাচলের ৩০০ ফুট শুধু একটি সড়ক নয়, যেন জনতার আবেগের মিলনস্থল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে ১৫ ডিগ্রি সেলসিয়াসের প্রবল শীত উপেক্ষা করে রাত থেকেই এই সড়ক পরিণত হয়েছে জনসমুদ্রে। লাখো মানুষের স্লোগানে মুখরিত পুরো এলাকা। সব পথ যেন আজ মিশেছে পূর্বাচলে। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় মানুষের ঢল। কেউ এসেছেন গত রাতে, কেউ ভোর থেকে রওনা দিয়েছেন। বরিশাল, রাজশাহী, দিনাজপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, দেশের প্রতিটি প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে এসেছেন ঢাকায়। বিশেষ ট্রেন, বাস, প্রাইভেট গাড়ি আর শেষ পর্যন্ত পায়ে হেঁটে সবারই গন্তব্য এক, চট্টগ্রাম থেকে। 23 তারিখ থেকে যে ভিড় দেখতেছি, পাশেই বাসা ছিল বলে কোনো রকমের এতটুকু পর্যন্ত আসতে পারছি আর কি। আল্লাহ জানে কতটুকু পর্যন্ত এই মানুষের ঢল নামছে, এটা বোঝা যাচ্ছে না। সারা বাংলাদেশ থেকে, মানে যুবক থেকে শুরু করে, কিশোর থেকে শুরু করে বৃদ্ধ, 11 মিলিয়ন সিম ঢাকায় প্রবেশ করেছে শুধু গতকালকেই। তার মানে 11 মিলিয়ন মানে 1,10,00,000 লোক নতুন করে ঢাকায় এসেছে। আগে পিছে বলতে কিছু নাই, সব একাকার, মানুষে মানুষে একাকার। রঙিন ক্যাপ, একই রঙের টি শার্ট, হাতে তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড। বিশ্ব রোডের আশেপাশে গাড়ি রেখে মিছিল নিয়ে মানুষ হেঁটেই এগোচ্ছেন পূর্বাচলের দিকে। সংবর্ধনা মঞ্চের চারপাশে দাঁড়ানোরও জায়গা নেই। নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারায় প্রস্তুত অন্তত 19টি সাজানো মঞ্চ। লন্ডনের হিথ্রো থেকে তারেক রহমানকে বহনকারী বিমানটি সকাল 9:57 এসে পৌঁছায় সিলেট ওসমানী বিমানবন্দরে। সেখানে 1 ঘন্টার যাত্রাবিরতি শেষে 11:55 ঢাকা বিমানবন্দরে পৌঁছালে বিএনপির কেন্দ্রীয় নেতারা তাকে রিসিভ করেন। এয়ারপোর্ট থেকে সবার আগে বাংলাদেশ লেখা বিশেষ বুলেট প্রুফ বাসে সরাসরি পৌঁছান পূর্বাচলের সংবর্ধনা অনুষ্ঠানে। প্রিয় নেতার উপস্থিতি জানতে পেরে উত্তাল হয়ে উঠে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ স্থল। কেউ কেউ ভেঙে পড়েন কান্নায়। বিমানবন্দর, বনানী, যমুনা, ফিউচার পার্ক সব পয়েন্টেই কেঁপে উঠছে মুহুর্মুহু স্লোগানে। দুলাভাই আসছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, দুলাভাই আসছে, দুলাভাই আসছে, ঈদ ঈদ লাগছে, খুশি খুশি লাগছে, দুলাভাই আসছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে পূর্বাচলের ৩০০ ফুট সড়ক যেন হয়ে উঠেছে এক টুকরো বাংলাদেশ। মাসুদ হাসান, বাংলা টিভি।